কবরে কি অবস্থায় আছো? তো সে সময় জবাব দিচ্ছে, বলে ভাই আমার ডানে আযাব, বামে আযাব, নিচে আযাব, উপরে আযাব, আযাবে আমি এত পড়ে আছি, আযাবের মধ্যে এমন লিপ্ত হয়ে গিয়েছি যে আমি রিহাই পাচ্ছি না। তবে একদিন ওই সোমবারের দিন আমার এই জাহান্নামের আযাবটাকে কমিয়ে দেওয়া হয়। জোরে বলেন কেন জানো? এই জন্যই জাহান্নামের আযাবটা আমার সোমবারের দিন কমিয়ে দেওয়া হয়, যেই দিনে আমার বিশ্ব নবী আকা ও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এসেছিল। আর সেই দিনে আমি আঙ্গুলের ইশারা করেছিলাম, যার ফলে 7 দিন ধরে জাহান্নামের আযাবে কলেজা পর্যন্ত আমার চলে ছাই হয়ে যায়। কিন্তু সেই দিনটাতে খোদা তাআলা আমাকে 2 আঙ্গুল দিয়ে পানি দেয়, যার ফলে জাহান্নামের আযাব পিপাসা মিটিয়ে দিই। এটা কে? হযরত আব্বাস বলছেন আমার নবীর চাচা। যদি আবার বলে এটা কি করে মানা যাবে, তো এটা অন্য কারোর কথা শুনছি না, আমার নবীর চাচা যিনি বলছেন ওনার কথার উপরে আমল করেছি। আর উনি ওই কথাটাকে ইমাম বুখারী তুলে ধরেছেন বুখারী শরীফের মধ্যে। অতএব যদি জশ্নে ঈদ মিলাদুন নবী মানা যায়, নবীর প্রতি প্রেম ভালোবাসা রেখে করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা না করেন যদি, তাহলে আপনার গুনাহ হবে না, তবে করতে গেলে আপনি জান্নাত পাবেন। এটাই হচ্ছে আমার নবীর প্রেম ভালোবাসা। যাই হোক, আমি আর সেই দিকে যাচ্ছি না। আপনারা সকলে ভালো করে জানেন, প্রতি সকলেরই এই বাংলার মানুষের সবার জানা, আজ আমাদের মাঝে আলে নবী, নবী খানদান, গৌসে পাকের সন্তান 3 জনা বসে আছেন, দেখতে পাচ্ছেন। বাস্তব কি জানেন? আজ আমরা বড় বিশাল বড় খুশ নসিব। এখন বুঝতে পারিনি, বুঝতে পারবো তখন যখন আমাদের মাঝে পাওয়া যাবে না, তখন মনে আফসোস ছাড়া আর কিছু থাকবে না। কারণ আজ আমরা বিশাল বড়, আমাদেরকে নিজেকে গৌরব করা দরকার যে আজ আমরা আমাদের মাঝে নবী খানদান গৌসে পাকের সন্তান এসে আমাদের মাঝে পৌঁছাচ্ছে, প্রতিটা মুহূর্তে আমাদেরকে সময় দিচ্ছে। শুধু তাই নয়, সময়ের সাথে সাথে আমার আপনার ব্যাপারে ভাবে, আমার আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভাবছে। ভুল বলছি? পৃথিবীতে যত ওলি আছে, যত পীর আছে, সকলকে শ্রদ্ধা করি, সকলকেই মানি। কারণ যেমন মুসলমান হওয়া শর্ত আছে, 4 ইমামকে মানতেই হবে, নচেত সে মুসলমান থাকতে পারে না। যদিও কেউ ইমাম শাফির মাসলা মাননেওয়ালা, বাকি 3টা ইমামকে সমর্থন করতে হবে। কেউ ইমাম আবু হানিফার মাসলা মানে, বাকি 3টাকে সমর্থন করতে হবে, না হলে সে মুসলমান হতেই পারে না। অতএব পীরকে মানতে গেলে সব পীরকেই মানতে হবে। তবে যে যার পীর থাকবে, যে জিনার যেই পীরের মুরিদ থাকবে, তার ভালোবাসাটা একটু একেবারে আলাদা থাকবে, থাকবে না? নিজের বাপ আর বড় বাবা, বড় বাবার জায়গায় পজিশন দেওয়া যাবে, কিন্তু নিজের বাপের সঙ্গে তুলনা করা যাবে কি? যাবে না। সেই রূপ আমি বলতে চাই, আমরা সব পীরকে শ্রদ্ধা করি, সব পীরকে মাননেওয়ালা আছি আমরা। তবে এই আমাদের পীর হুজুর কিবলা আজ আমাদের জন্য, বাংলার মানুষের জন্য ভাবছে, যেটা অন্য কারোর দ্বারা সম্ভব। জোরে বলেন সম্ভব নাই। আজ দেখুন আমাদের জন্য কত ভেবেছেন হুজুর, যেটা আমার আপনার দ্বারা সম্ভবপর হচ্ছে না, সম্ভব করতে পারি না, এটা অসম্ভব। আর এদের ফুল পাওয়ার আল্লাহ তাআলা এত দিয়েছে, এমন ফুল পাওয়ার দিয়েছে যে ইনাদের জবান থেকে যেটা বেরিয়ে যাবে সেটাই খোদার দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন। জ্বলন্ত নমুনা দিয়ে যায় আজকে আপনাদেরকে, শুনবেন? 2 মিনিট বলবো। জ্বলন্ত নমুনা শুনুন। আমার জীবনের ইতিহাস বলছি, আমি কাউরে কথা বলবো না, মুখ গড়া কথা বলতে চাই না। আমার জীবনের ইতিহাস, আমার প্রায় বিয়ে কয়েক বছর হয়ে যাওয়ার পরেও 2-3 বছর গত হয়ে গেল, কোনো বাচ্চার সন্ধান নাই। মালদা থেকে, শিলিগুড়ি থেকে, কলকাতা থেকে
ডাক্তার দেখাতে ছাড়িনি, সব জায়গাতে গেছি, প্রতিটা টেস্ট করিয়েছি, নিজে পর্যন্ত টেস্ট করিয়েছি, সব দিক দিয়ে সব পজিটিভ আছে। লাস্টের দিকে একটাই কথা ভাবলাম যে খোদা না দিলে হবে না। মালদার মইনাক সেন একটা আছে রেলওয়ে ডাক্তার, ওনার কাছে গেলাম তো বলছে দেখেন মৌলানা সাহেব, এটা হচ্ছে যদিও ও হিন্দু, সে বলছে যে এটা হচ্ছে খোদার দান, আল্লাহ যদি দেয় তবে হবে, নচেত কোনো লাভ। কারণ আপনার রিপোর্ট সব ঠিক বলছে, আপনার রিপোর্ট সব ঠিক আছে, সব পজিটিভ আছে, অসুবিধার কিছু নাই, কিন্তু হচ্ছে না কেন, এটা আমার চিন্তা ধারণা বাইরে। আমি তখন মনের মধ্যে ভাবলাম যেখানে ওষুধপত্র পৃথিবীর কিছু কাজ করবে না, সেখানে আল্লাহ ওয়ালাদের কেরামতি কাজ করবে। জোরে বলেন। আমার হুজুর পীর কিবলা হুজুর তাজুল আউলিয়া সেই মুহূর্তে শিলিগুড়ি থেকে হয়ে আমার চাচলের সরজমিনে এসে পৌঁছালেন। হুজুরকে আমি হুজুরের কাছে গিয়ে পৌঁছালাম, সরকার আমার এই অবস্থা দাঁড়িয়েছে। হুজুর বললে ঠিক है कल रोजा करो उसके बाद आ जाओ। রোজা করলাম, গেলাম রোজা করে হযরতের কাছে পরানি নগরে পৌঁছেছি। হুজুর দেখার সঙ্গে সঙ্গে মুস্কুরাহট দিয়ে বলছে ঘবরাও नहीं हो जाएगा। জোরে বলেন। আরে পীর তো একই বলে, যেখানে কোনো কিছু কাজ করবে না সেখানে আল্লাহ ওয়ালাদের কেরামতি কাজ করবে। আল্লাহ ওয়ালা বলে দিল ঘবরাও नहीं हो जाएगा। আল্লাহর কসম করে বলি সেই মুহূর্তে আমি মনে করে নিলাম 100% হবে, কারণ হুজুরের মুখ থেকে বেরিয়ে গেছে হবেই, আর কেউ থামতে পারবে না। ওষুধপত্র দেওয়ার প্রসেস সিস্টেম বাতিয়ে দিলেন, নিয়ে নিলাম সমস্ত কিছু ওষুধপত্র সব নিলাম। লাস্টের দিকে মালদা মঙ্গলবাড়িতে হুজুরের সঙ্গে সাক্ষাৎ হবে, সব কমপ্লিট। যখন হুজুরের একটা নিয়ম সিস্টেম আছে যে সেসব দম করতে গেলে মাগরিবের নামাজের পরে 40 থেকে 45 মিনিট হুজুর ওজিফা করে, ওজিফা করার পরে তারপরে দম করে না, সেইভাবে আমি মঙ্গলবাড়িতে গেছি, সব হলো। কিন্তু যে মুইরের পখনা আছে ডানা, তার চোখটা একটা ঠিক হলো না বলে ও মাইনাস হয়ে গেল, বাদ হয়ে গেল, বলে আরে ये नहीं होगा। সব পরিশ্রম ব্যর্থ। আবার তারপরে দিন চেষ্টা করলাম, বাড়ি চাচল চলে গেলাম, চাচল থেকে বাইক কারে আবার আসলাম। হুজুর পিরানাপীর থেকে যাবেন চাঁদপুর সাইডে মাদিয়া ঘাটের দিকে, হুজুরের পিছনে পিছনে গাড়ি নিয়ে যাচ্ছি, যেখানে মাগরিব হবে সেখানে গিয়ে পৌঁছাতে হবে। যাই হোক লাস্ট অব্দি জালসার জায়গায় জালসা গাহে পৌঁছে গেলেন, সেই জায়গায় দম করে দিলেন, খোদার হুকুমে বাচ্চা সন্তান থেকে গেল। বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে সময় কেটে গেল। যখন সময় কেটে যাওয়ার পরে সময় যখন হলো বাচ্চা হবার, আমি হুজুরের কাছে মাঝে মাঝে একটু করে ফোন দিই, কারণ ফোন তো দেওয়ার এমনি কথা বলার অকাত নাই, পারি না কথা বলতে, এভাবে মাইকে বলি। কিন্তু হুজুরের কাছে যখন গিয়ে দাঁড়িয়ে যায় বা কথা বলি তো খুব শর্টে, কারণ আল্লাহ ওয়ালাদের কাছে বলবো যদি কোনো রকম কোনো বিয়াদবি হয়ে যায় জানি না, কারণ এনাদের ব্যাপারে একেবারে আলাদা। এক তো পীর, তারপরে হচ্ছে ফের আলে নবী, নবী খানদান। পীর হওয়া যাবে কিন্তু নবী খানদান হওয়া তো সহজ কথা নয়। আপনার সন্তানও পীর আল্লাহর ওলি হতে পারে, এটা ইম্পসিবল নয়, এটা পসিবল, এটা 100% বাস্তব পারে। কোন মা যদি চায় যে আমার গর্ভ থেকে আমি সন্তান আমি আল্লাহর ওলি বানাবো, হতে পারে, যদি আপনি শরীয়তের মুআফিক চলেন তবে। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি যিনি হিন্দুল ওলি, তিনার মা বলছে বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে তখন আমি কোনোদিন রাত্রি বেলায় পুরোপুরি সারাটি রাত ঘুমাইনি শান্তিতে, সারা রাত্রি তোমার জন্য সিজদায় পড়ে খোদার দরবারে দোয়া করেছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ফয়জানে হুজুর আশরাফুল আউলিয়া জিন্দাবাদ, ফয়জানে হুজুর আশরাফুল আউলিয়া জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা বলছে বেটা তুমি যখন আমার দুধ পান করতে আল্লাহর কসম করে বলি বেটা কোনো দিন আমি তোমাকে বিনা উজুতে দুধ পান করাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকালকার মা যদি সন্তানকে কোলে নিয়ে দুধ পান করায় আর টিভিটা চলে, তাহলে তোমার সন্তান সুসন্তান হবে না শয়তান হবে?
ও ভালো হতে পারে? কখনো নয়। গর্ভে রেখে যাবে সিনেমা হলে, ওই ছেলে ভালো হবে? হবে না। বলছিলাম আল্লাহর ওলি আমাদের ফুল পাওয়ার আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে সুযোগ দিয়েছেন যে এই হুজুরের আমরা পেয়েছি আল্লাহর ওলি এবং আলেম।